কালাইন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা চেরা কাঠের অবৈধ ব্যবসার লাগাম টানতে অভিযানে নামলেন এসিএফ শামসুদ্দিন লস্কর। করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের আওতাধীন কালাইন ও তার পার্শ্ববর্তী এলাকায় বছরের পর বছর ধরে প্রকাশ্যে অবৈধ চেরা কাঠের রমমা ব্যবসা চালিয়ে আসছিল বন মাফিয়া সহ কাঠের চোরাকারবারিরা। বন ধ্বংস করে কালাইন বাজার ও তার আশপাশের এলাকায় রীতিমতো দোকান খুলে প্রকাশ্যে চলছিল এই বেআইনি বাণিজ্য। বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয় থেকে ৫ মিটারের ভেতরে এসব বেআইনিভাবে চেরা কাঠের ব্যবসা চললেও সবকিছু যেন দেখেশুনেও নীরব দর্শকের ভূমিকায় ছিলেন রেঞ্জার পঙ্কজ কলিতা ও তার অধীনে কাজ করা আধিকারিকরা। অবশ্য এমন বেআইনি ব্যবসার জন্য স্থানীয় রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতার বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলছেন এলাকার সচেতন জনগণ। কালাইন বন বিভাগের রেঞ্জার পঙ্কজ কলিতার প্রত্যক্ষ মদতে বন ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে এলাকায়। মূলত এমন স্পর্শকাতর অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় দলবল নিয়ে কালাইনে সরাসরি বিশেষ অভিযানে নামেন করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের এসিএফ শামস উদ্দিন লস্কর। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা এসব বেআইনি ব্যবসার লাগাম টানতে কালাইন বনবিভাগের বিভিন্ন আধিকারিক সহ বন কর্মীদের সঙ্গে নিয়ে এসিএফ শামসুদ্দিন লস্কর অভিযানে নামতেই অস্বস্তিতে পড়েন রেঞ্জার পঙ্কজ কলিতা। তদন্তে নামতেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে। এদিকে অবৈধ ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। ত্রাহি ত্রাহি রব উঠে বেআইনি কারবারিদের মধ্যে। কারণ কালাইন ডিগাবর রোড সহ ধুমকর এলাকায় থাকা চেরা কাঠের দোকানগুলির মধ্যে হাতে গোনা কয়েকটি দোকান ছাড়া সবটি দোকান ছিল লাইসেন্সবিহীন। জানা গেছে এসিএফ শামসুদ্দিন লস্করের অভিযানের আগাম খবর পেয়ে অধিকাংশ দোকান থেকে অবৈধ চেরা কাঠ যতটুকু সম্ভব সরিয়ে ফেলে দোকানে তালা ঝুলিয়ে দেয় দোকান মালিকরা। কিন্তু এসিএফ শামসুদ্দিন লস্কর হাল ছাড়ার পাত্র নয়। তিনি এক এক করে প্রত্যেকটি অবৈধ দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে চেরা কাঠ বাজেয়াপ্ত করার পাশাপাশি লাইসেন্সবিহীন দোকানগুলি সিল করে দেন। ডিগাবর রোড ছাড়াও এদিন কালাইন শিলচর রোডের পাশে থাকা লাইসেন্সবিহীন চেরা কাঠের দোকানগুলিতেও হানা দিয়ে চেরা কাঠ বাজেয়াপ্ত করে দোকান সিল করে দেন বিভাগীয় কর্তারা। মালিককে কল করছে, মালিক আইব না, আমি তালা ভাঙি, তার উপরে আরো 3টা কেস লাগবে। বুঝছেন না কথা? এই জিনিসও আপনারা যদি কোঅপারেট করেন না তে আমরা কি তা করব? আপনারা লিখিত দিন। আমি করিমগঞ্জ থেকে আইয়া তো ইনো লাকড়ি বার হইতাম একদম নাম দিয়া লিখিত নাম দিয়া আমরা দিছে লাগি আমরা এলা দিতে আইছি ফিল্টারে সারা নাম লিখিয়া মাল কতটুকু আছে তার দোকানও না আছে সারা দোকান ছিল স্যার আমরা দেখে নিছি আমরা দেখুন তারা জানেন দেখিয়া তো তারা আমারে বলতাম। আচ্ছা তারা আমার জানেন দেখিয়া তো ডিপার্টমেন্টে জানাইছেন এর লাগি তো আমরা আইছি। তাই না দোকানও সারা ছিল আপনারা ডিপার্টমেন্টের মানুষের সব দোকান চিনুন স্যার। আরে আমার সামনে তো কেউ দোকান চিনরা মানুষ নাই না। তুমি তাই রেজিস্টার দোকান এখন তুমি তাই যদি আমি চিনি না তো আমি যাইও গিয়া না চিনি স্যার চিনতাম না চিনি এখন কইতাম পরবর্তী তো আমারও তো জানার লোকে কই আছে এটা তো কোনো কথা নাই। তোমার ইলা কইলে তো তোমার বাড়ির সামনে যদি মরা একটু আনিয়া তুই রই আর মাড্ডাও যদি চিনো তুমি যদি না এগুলো কই দিই খাইলে মারে মারিলে তুই তুমি গভর্নমেন্টের ফিস দিরা